ইংলিশ ব্যাকরণের বোধগম্যতা বৃদ্ধির জন্য ইংরেজি টেক্সট রেগুলার বেসিক কনসেপ্টকে ডেভেলপ করা ছাড়া আসলে কোনো উপায় নেই। সো তারই ধারাবাহিকতায় আমরা প্রতিদিন ব্যারন স্টোফেলের প্রবলেমগুলো আমরা সলভ করতেছি। আজকে আমরা ব্যারনসের 10th এডিশনের প্রবলেম 11 নিয়ে আমরা কথা বলবো। প্রবলেম 11-এ কি আলোচনা হচ্ছে, পাস্ট কাস্টম নিয়ে আলোচনা করেছে, ঠিক আছে, এবং ইউজ টু অর বি ইউজ টু এর ব্যবহার করেছে। সো আমরা ফার্স্টে জেনে নিই ইউজ টু আসলে কি বোঝায়। আমরা জানি ইউজ টু সাধারণত অতীতের অভ্যাসকে বোঝাবে। ইউজ টু হচ্ছে অতীতের অভ্যাস, যেটাকে আমরা ব্যারন্স বলেছে পাস্ট কাস্টম, অতীতের অভ্যাস। এই অভ্যাস সাধারণত দু ধরনের হতে পারে, অর্থাৎ একটা অভ্যাস আপনার অতীতে ছিল, এখন আর নেই। আরেকটি অভ্যাস সেই অতীত থেকে শুরু হয়েছে কিন্তু এখনো চলছে। এই দুটো কাস্টম নিয়ে কাজ করে হচ্ছে ইউজ টু। কি বললাম তাহলে? অতীতের অভ্যাস কিন্তু এখন আর নেই, আবার ওই অভ্যাসটা এখনো চলছে। দেখি ব্যারন্স কি বলে। রিমেম্বার দ্যাট, মনে রাখতে হবে, ইউজ টু ইজ সিমিলার টু আ মডেল। এটি মডেল। ইউজ টু উইথ আ ভার্ব ওয়ার্ড, অর্থাৎ ইউজ টু এর পরে সাবজেক্ট ইউজ টু, এদের পরে ভার্বের কি হতে হবে? বেস ফর্ম হতে হবে, ভার্ব ওয়ার্ড হতে হবে। অর্থাৎ বলতেছে দ্যাট কাস্টম ইন দ্য পাস্ট হ্যাজ নট কন্টিনিউড। তখন আমরা যদি বলি আই ইউজ টু প্লে কার্ড, তার মানে আমি আগে কার্ড খেলতাম, এখন আর খেলি না। এই অতীতটি হ্যাজ নট কন্টিনিউড, এখন আর চলছে না, বন্ধ হয়ে গেছে, অতীতের অভ্যাস। ঠিক তেমন বলছে হি ইউজ টু লিভ ইন দ্য কান্ট্রি। কান্ট্রি বলতে গ্রামকে বোঝা, সে গ্রামে থাকতো, এখন আর থাকে না। আশা করি বুঝতে পেরেছেন। শুধু ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে, তখন বোঝাবে ওই অভ্যাসটি এখন আর নেই। আই ইউজ টু প্লে ফুটবল, আমি আগে ফুটবল খেলতাম, এখন খেলি না। হি ইউজ টু লিভ ইন দ্য কান্ট্রি, সে গ্রামে থাকতো, এখন আর থাকে না। এবং বলছে অ্যাভয়েড ইউজিং আ ফর্ম অফ বি আফটার দ্য সাবজেক্ট। অ্যাভয়েড ইউজিং দ্য ইনকারেক্ট ফর্ম ইউজ টু, অর্থাৎ ইউজ টু হচ্ছে একটা ইনকারেক্ট ফর্ম, কখনোই ইউজ টু হবে না, ইউজ টু হতে হবে। এবং যেটা বুঝাচ্ছে রিমেম্বার দ্যাট বি ইউজ টু নিয়ে কথা বলতেছে, অর্থাৎ সাবজেক্ট বি ইউজ টু মানে অ্যামি যার ওয়াজ ওয়ার, আরেকটু বলি, অথবা গেট ইউজ টু, এদের পরে ভার্বের আইএনজি ফর্ম বসবে। তবে ব্যারন্সে যে লিমিটেশনটা আছে সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়নি। এই সাবজেক্টকে অবশ্যই ব্যক্তিবাচক হতে হবে, না হলে ব্যক্তি না হলে তো তার অভ্যাসই থাকবে না, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম সাবজেক্ট ব্যক্তিবাচক, অর্থাৎ ইউজ টু এর আগে যদি বি ভার্ব অথবা গেট ভার্ব থাকে, তখন ইউজ টু এর পরে ভার্বের আইএনজি ফর্ম বসে। এবং ওই অভ্যাসটা আমরা যদি বলি আই অ্যাম used to playing card, আমি তাস খেলে অভ্যস্ত, অর্থাৎ এই খেলাটি আমার অনেক আগ থেকে অভ্যাস, এখনো চলে যাচ্ছে, এখনো চলছে। তখন এই বি ইউজ টু মানে হচ্ছে একাস্টম টু, অভ্যস্ত, অভ্যাস চলছে। তাহলে আমরা একটু গুছিয়ে নিই। ইউজ টু হচ্ছে একটি মডেল ভার্ব, সাবজেক্ট ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম, তার মানে এটা দিয়ে বোঝাচ্ছে এই অভ্যাস আর হ্যাজ নট কন্টিনিউড, আর চলছে না, এটা অতীতের অভ্যাস ছিল এবং শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, পোস্টপোন্ড হয়ে গেছে, ঠিক আছে। বি ইউজ টু অর গেট ইউজ টু এর পরে ভার্বের আইএনজি ফর্ম তখনই বসবে যখন সাবজেক্ট ব্যক্তিবাচক হবে। এবং বি ইউজ টু অ্যান্ড গেট ইউজ টু রিফার টু একাস্টম টু, অভ্যস্ত বোঝায়। এখানে বলছে হি ওয়াজ, এই যে ইউজ টু এর আগে বি ভার্ব বসেছে, লিভিং ভার্বের আইএনজি ইন দ্য কান্ট্রি, তার মানে সে গ্রামে বসবাস করে অভ্যস্ত, এই অভ্যাসটা তার পরম্পরা, চলছে অনেক দিন ধরে, এখনো চলছে, অতীত থেকেই সে গ্রামেই থেকে আসছে। অ্যাভয়েড ইউজিং আ ফর্ম অফ বি আফটার ইউজ টু। অ্যাভয়েড ইউজিং আ ভার্ব ওয়ার্ড ইনস্টিড অফ ভার্বের আইএনজি ফর্ম। এই ইউজ টু অর্থাৎ বি ইউজ টু অর গেট ইউজ টু এর পরে ভার্বের আইএনজি ফর্ম বসে যাবে, ভার্ব ওয়ার্ড বেস ফর্ম কখনোই বসবে না। কিন্তু সবসময় খেয়াল রাখবেন সাবজেক্টটা যেন ব্যক্তিবাচক হয়। আমাদের এমন একটা প্রশ্নও এসেছিল এরকম, দ্য মেশিন ইজ ইউজ টু প্রডিউস গুডস।
এইখানে অনেক মানুষই ভুল করেছিল যে ইজ বি ইউজ টু আছে, তাহলে এখানে প্রডিউসিং ভার্বের আইএনজি হবে, কিন্তু খেয়াল করেন মেশিন কিন্তু বস্তুবাচক, অর্থাৎ তার তো কোনো অভ্যাসই নেই। যখন অভ্যাসই নেই তখন ইউজ টু আর ঠিক ওইভাবে ওয়ার্ক করবে না, যেটা আমরা এত সময় ধরে আলোচনা করলাম, অর্থাৎ ব্যারন্সের প্রবলেম 11 এত সময় সেটাই বলেছে। সো আমরা দেখি ব্যারন্স আমাদের জন্য কি নিয়ে আসছে। আই ইউজ টু এর পরে বেজ হবে এরকম বি ভার্ব না, আই ইউজ টু স্টাডি, অথবা কনসেপ্টটা হচ্ছে আই ওয়াজ ইউজ টু, যখন বি ইউজ টু হবে তখন ভার্বের আইএনজি ফর্ম, ঠিক সেই কনসেপ্ট বোঝাচ্ছে। ইউজ টু বলে কিছু হবে না, ইউজ টু হতে হবে, আর ইউজ টু এর পরে ভার্বের কি বেজ। উই ইউজ টু গো টু মুভিজ কোয়াইট ফ্রিকুয়েন্টলি। আবার যদি আমরা বলি উই ওয়ার, অর্থাৎ বি ভার্ব আনছে, ইউজ টু এর পরে ভার্বের আইএনজি। শি ওয়াজ ইউজ টু, বি ইউজ টু এর পরে ভার্বের আইএনজি, এখানে ভুল আছে, গেটিং হতে হবে, অথবা শি ইউজ টু গেট আপ অর শি ওয়াজ ইউজ টু গেটিং, এটি কারেক্ট ফর্ম হবে। আমরা দেখি আরো কিছু উদাহরণ। হি ওয়াজ, অর্থাৎ বি ইউজ টু এর পরে ভার্বের আইএনজি হবে, এখানে ভুল আছে, আর শুধু ইউজ টু এর পরে ভার্বের বেস ড্রিঙ্ক, আর বি ইউজ টু এর পরে ভার্বের আইএনজি। বারবার কিন্তু আমরা সেম কথাবার্তা বলছি। শি ইউজ টু এর পরে ভার্বের বেস হবে, স্পিক হবে, শি ইউজ টু স্পিক, অথবা শি ওয়াজ ইউজ টু স্পিকিং ইন পাবলিক। যদি শুধু ইউজ টু ভার্বের বেস মানে অতীতের অভ্যাস এখন আর নেই, কিন্তু বি ইউজ টু ভার্বের আইএনজি মানে অতীতের অভ্যাস কিন্তু এখনো চলছে, মানে ওই কাজে সে অভ্যস্ত। পুরো কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ব্যারন্স আমাদের জন্য প্রশ্ন রেখেছে, হাওয়ার্ড বাক্যের সাবজেক্ট আই স্কুল ফর মেন। হাওয়ার্ড একসময় শুধু ছেলেদেরকেই পড়াতো আসলে, কিন্তু পরবর্তীতে ইট ইজ কো এডুকেশনাল, সহশিক্ষামূলক হয়ে উঠেছে। তার মানে হাওয়ার্ড আগে শুধু হাওয়ার্ডে ছেলেরাই পড়তে পারতো, এটা তার অতীতের কাজ, এখন আর নেই। তার মানে শুধু সাবজেক্ট ইউজ টু হয়ে যাবে ভার্বের বেস ফর্ম, এমন হতে হবে, সাবজেক্ট ইউজ টু ভার্বের বেস। সো এ অপশন হচ্ছে না। ইউজ টু ভার্বের বেস, ইউজ টু, ওয়াজ ইউজ টু, বি ইউজ টু এর পরে ভার্বের আইএনজি হবে, সেটা নেই। ওয়াজ ইউজ টু এর পরে কখনোই এরকম বেজ হতে পারে না, তার মানে বি অপশন কারেক্ট। হাওয়ার্ড ইউজ টু, ঠিক আছে, ইউজ টু, দেখেন ইউজ টু এর পরে ভার্বের বেজ, অ্যামিজারের বেজ ফর্ম হচ্ছে বি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এদের বেজ হচ্ছে বি, ঠিক আছে। তাহলে হার্ভার্ড ইউজ টু বি আই স্কুল ফর মেন, আগে হার্ভার্ড হচ্ছে শুধু ছেলেদের জন্যই ছিল, এখন আর নেই, অতীতে ছিল বাট সেটা এখন নেই, তখন ইউজ টু ভার্বের বেস ফর্ম হবে। আমরা দেখি পরের প্রশ্ন, একটা পিন পয়েন্টিং এরর্স আছে, আমরা দেখি। অ্যাজ দিয়ে নতুন একটা ক্লজ তৈরি হবে, দেখি সেটা। ক্লজ মার্কার, টেলিভিশনস ইমেজেস অফ দ্য অ্যাস্ট্রোনট সাবজেক্ট শোড ভার্বের পাস, দারুণ ক্লজ, কোনো সমস্যা নেই, সাবঅর্ডিনেট ক্লজ। ইভেন ফর ট্রেন প্রফেশনালস হু একটা রিলেটিভ প্রোনাউন, ব্যক্তির ক্ষেত্রে বসে, সো প্রফেশনালস তো ব্যক্তিকে বুঝাচ্ছে, এবং প্লুরাল, ভার্বটি হবে প্লুরাল, আর কোনো ভুল নেই। আর ইউজ টু মানে এখানে বি ইউজ টু আছে, তাহলে ভার্বের কোন ফর্ম হবে? আইএনজি ফর্ম হবে, মুভ না, মুভিং। এই সি অপশনে কারেক্ট ফর্ম ছিল না, এটা ভুল ছিল, এই জায়গাটা আমাদের ঠিক করতে হয়েছে। দেয়ার কখনোই বাক্যের সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে প্রবলেম, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল আর, তার মানে কোনো ধরনের বাক্যে এই অংশ ছাড়া কোনো ভুলই ছিল না। আমরা দেখে ফেললাম ইউজ টু কখন ব্যবহার হয়, কেন ব্যবহার হয়, ইউজ টু এর ফাংশন কি, অর্থাৎ ব্যারন্স কিভাবে উপস্থাপন করেছে সেটার আদ্যপান্ত আমরা আলোচনা করলাম। ঠিক জব বেসিক প্রোগ্রামে, জব ইংলিশের বেসিক যে কোর্সটা আমার চলছে, সেখানে ব্যাকরণকে ঠিক দারুণভাবে এভাবেই গুছিয়ে দেওয়া হচ্ছে, একেবারেই পিওর বই পড়ানো হয় আসলে। রেইমন্ড মার্ফি, হাই স্কুল ইংলিশ গ্রামার, ব্যারন্স এবং ক্লিপস, এই সবগুলো বই নিয়েই আমাদের এই কোর্সটা, আমরা একদমই আমাদের কন্টেন্টগুলো একেবারেই পিওর ইংরেজি বেসিস, সেখানে সাধারণত বাংলাতে প্রচলিত কথাবার্তা বলা হয় না, ইংরেজিকে দুর্বোধ্য করা হয় না, বেসিক যতটুকু জানা দরকার সেইভাবেই ইংরেজিকে একটা সহজ উপায়, সহজভাবে প্রস্তুত করা হচ্ছে এই পুরো কোর্সের লক্ষ্য। ঠিক এভাবে যদি ইংরেজিকে আপনি নিয়ন্ত্রণ করতে চান, তাহলে এনরোল করে ফেলেন জব বেসিক প্রোগ্রাম।
এর যে ইংরেজি এই মাস্টারি কোর্স 1.0-তে। আজকে দেখা হচ্ছে রাত ঠিক 9:30টার সময় আমাদের ক্লাস নিয়ে, ক্লিপস বেসড ক্লাস এবং নাউন অ্যান্ড ডিটারমিনার নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসে। সো তত সময় পর্যন্ত ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।